শাস্ত্রে বলেছে যার কেউ নাই তার সব আছে, তবে যেটা আপনার না তার জন্য আশা করো না। যেটা আপনার ভগবান বলেছে দুঃখটা চোখের জল, দুঃখটা চোখের জল দিয়ে একবারে দেখে দেখে এর মধ্যে কি অনুরাগ দিয়ে যে ডাকতে পেরেছে। সচি মাতা বলছে নিমাই রে, যে ভালোবাসা বাঁচতে জানে না, বাঁচতে জানে না, জানে না, না না গো। আর ঘরে গেছিস কেন বাবু? মামা ওই ঘরে যাবি না বাবা। সচি মাতার কথা শুনে গৌর বলছে মা, অভিমান পাগলে কৃষ্ণ ভজন হবে না। যেই জনে কৃষ্ণ ভজে সে বড় চতুর। আমার হরিকে যে কৃষ্ণ নামে হরি নামে বড়ই মধু, বড়ই মধু। যেই জনে কৃষ্ণ ভজে সে বড় চতুর, সে বড়ই চতুর। নামের ভিতরে নামে আছে বলা নাই যায়, বীজের মধ্যে বৃক্ষ আছে দেখা নাই যায়। দেখা না দেখা রহি এমন বাসানি কি আছে আমার গৌরীর সর্বাঙ্গে ধরে বাঁচিয়ে দিয়েছে। আমি তাকে অভিশাপ দেব না মা, না তুমি অভিশাপ দিও না। আমার অঙ্গে কেউ ধুলো লক্ষ্মী দেয় না। আমি আমি নামাই সুরধুরি গঙ্গার তীরে, আমি এই সুরধুরির গঙ্গার তীরে বললা বাবা আমা এই সুরধুরির গঙ্গার তীরে আমি নামের খেলা, আমি নামের খেলা মা খেলতে খেলতে নামের খেলা খেলতে খেলতে আমি সর্বঙ্গে ধুলা দেখেছি। মা আমার অঙ্গে কেউ ধুলা দেয় না। হরি নামের প্রেমে মত্ত হই, হরি নামের খেলা খেলিতে খেলিতে আমার নিজের অঙ্গে ধুলায় আমি নিজে মেখেছি মাগো। ও বাবা, এ ছেলে আমার মিথ্যাবাদী হলো। আমি জানি আমার নিমাই সত্য কথা বলে, এ দেখছো তো এ আবার মিথ্যাবাদী হয়েছে। সত্যি মা, আমার আঙ্গে না কেউ ধুলা মাখিয়ে দেবে। মিথ্যা কথা বলছো সবুর? ও নিমা, তুই আমার কাছে সত্য কথা বল না। বাবা কে দিয়েছে এমন করে যে কৃষ্ণ সেবা জানে না, তার ঘরে চাষ কেন বাবা? আমি এই অঙ্গে চন্দন দিতে বই করি, আমি এই অঙ্গে চন্দন দিতে আমার হস্তকে পেয় যে ডাকতে জানে না তার
চৈতন্য চরিতামৃতে ভাগবতে প্রমাণ করেছে, কোন ভক্ত যদি আহার নিদ্রা ত্যাগ করে হৃদয় দুয়ার খুলে দু ফোঁটা চোখের জল দিয়ে যদি কৃষ্ণ বলে কাঁদতে পারে, আমার হরিকে যে তারে ডাকার মতো যদি ডাকো, হরিবল হরিবল, সে কিনা এসে থাকতে পারে। আরে ডাকার মতো করে ডাকলে না এসে কি থাকতে পারে? ভুল করলেন তো? প্রসাদ সেবা করেছেন তো? মাথায় হাত দিলেন কেন? প্রসাদ সেবা করি, কমিটি বাবুদের বলবেন জল আনতে, মাথায় কে থাকে? মস্তকে কে থাকে? ব্রহ্মা। এই মস্তকে প্রসাদ সেবা করার পরে মস্তক দিতে নেই, ব্রহ্মা অভিশাপ করবে, চলতে পারবেন না। এই জন্য প্রসাদ সেবা করার পরে জল দিয়ে হাত দিয়ে ফেলতে হয়। তারে ডাকার মতো সে কিনা এসে পারে। ডাকার মতো করে ডাকলে না এসে কি থাকতে পারে? ডাকার মতো যদি ডাকো, সে কিনা এসে থাকতে পারে। করে ডাকার মতন যদি ডাকো, সেদিন এসে থাকতে পারে। অনেকের তরে এসো দয়াল ঘরে, খনে তারে এসো দয়াল ঘরে। আমরা কি বলি? আমার স্বামী ভালো থাক, আমার ছেলে ভালো থাক, আমার মেয়ে ভালো থাক। ভগবান তুমি তো আমরা কোনোদিন বলি না তুমি ভালো থাকো, বলেছি না? আমরা বলি আজ দাও, না চাই তো সব পেয়েছি, আমার চাওয়ার কি আছে? যেটা চাওয়া প্রয়োজন ভগবানের কাছে চেয়ে না, দু হাত তুলে সারেন্ডার হয়ে যাও। গাছ পোথার সঙ্গে সঙ্গে ফলের আশা করো না। ভগবান বলেছে সময় মতো আমি তোমাদের ফল প্রদান করব। তাই তো গাছ পোথার সঙ্গে সঙ্গে ফলের আশা করো না, আমি সময় মতো ফল প্রদান করে যাব। অনেকের তরে এসো দয়াল ঘরে, অনেকের তরে এসো দয়াল ঘরে। অনেকের তরে এসো দয়াল ঘরে, অনেকের তরে এসো দয়াল ঘরে। ও আইব নয়ন জলে, কিনা এসে তারে ডাকার মতো করে ডাকলে ভগবান না এসে কি থাকতে পারে? তারে ডাকার মতন যদি ডাকো, সেদিন এসে থাকতে পারে।
সে কিনা এসে তারে ডাকার মতন যদি ডাকো সে কি না এসে থাকতে পারে ডাকার মতন যদি তারে ডাকার মতন ডাকো বলে না এসে থাকতে পারে বলো না এসে থাকতে পারে তাহলে 10 ছয়ে যোগ দিয়ে ভগবানকে ডাকতে হবে। কাম ক্রোধ লোভ মৎসর্য ত্যাগ করতে হবে, অনুরাগ ত্যাগ করতে হবে। অনুরাগ দিয়ে দুপুরটা চোখের জল দিয়ে ভগবানকে ডাকতে হবে। সকল দুয়ার দ্বার ত্যাগ করে ভক্তির দুয়ারে দাঁড়িয়ে কাঙালে বেশি ধনে মানিরা আমাকে ডাকে না, দাঁড়া মজুরি খেটে খা। অন্তত তারা একবারের জন্য ভগবানকে বলে হে ভগবান, হে ভগবান তুমি আমাকে যা দিয়েছ তোমাকে তাই দিয়েছি, তোমাকে দিয়েছি আমি ভক্তিহীনা তোমার চরণ হীনা, তোমার চরণ অপরাধ যদি করে থাকি আমার এই ভাগে তোকে ক্ষমা করো। আমি না জানি তোমার সাধন ভজ, না জানি দয়াল তোমার পুজো। আমাকে অপরাধ করবেন না ভগবান, তুমি আমাকে ক্ষমা করে দিও। তাই সত্যি মাতা বলল রে গো, তুই কিসের খেলা খেলছিলিস বাবা? তুই বুঝতে পারছো না আমি কিসের খেলা খেলছিলাম জানো না? না বুঝে অপরকে দোষ দাও মানে বড়ই অন্যায়। তোমার মুখে দোষ দেওয়ার স্বভাব হয় না, তোমার মুখে অভিশাপ দেওয়ার স্বভাব হয় না। বল না প্রভু, বল আমা শুনবে? তবে শোনো, আমার অঙ্গকে ধুলে মাখিয়ে দিয়েছে। আমি নামের খেলা খেলিতেছিলাম, নামের খেলা খেলিতেছিলাম, নামের খেলা খেলিতেছিলাম, সুরধনের গঙ্গার তীরে নামের খেলা খেলিতেছিলাম। ধুলা মেখেছি গো আরে হরি নামের খেলা তাই তো ধুলো মেখেছি গো নামের ধুলা মেখেছি মা, নামের ধুলা মেখেছি গো নামের ধুলা মেখেছি মা, নামের ধুলা মেখেছি গো নামের খেলা আরে হরি নামের খেলা বদন ভরে হরি বল এত ধুলা মেখেছি, বদন ভরে হরি বল এত ধুলা মেখেছি, বদন ভরে হরি বল মেখেছি গো নামে মেখেছি মা তাই তো ধুলা মেখেছি মা। ওরে রাধা
वंदे नंदना ब्रजसिना पादरेणुमविघ्नस जय हरि तते गीत प्रणति भुवन चल পিছনের দিকে বলছে পিছনের দিকে অনেক মায়েরা কি বলছে জানো বলছে ভয় बहुत अच्छा है ए माँ अरे भूल नहीं करेगा अरे जल्दी जल्दी जाएगा राधे रंग बनेगा अरे माँ बनेगा माँ ताड़ाताड़ी सेवा करो समय হয়ে আসছে বলো রাধা রানী কি মধুরে বৃন্দাবন কে তোমরা বলছো প্রত্যেককে বলছো তো বলেন তো রাধা রানী কি আয় যায় আয় জিরো হয়ে গেল কেন যে হরি বলতে বলতে চলে গেল সে খুব ভালো যে হরি বলতে ভাই ভাই যে হরি বলতে বলতে চলে গেল খুব ভালো না একদম যে হরি বলতে বলতে ঘুমিয়ে পড়েছে সে আরো ভালো সে আরো ভালো আর 60 টাকা দুদিন কিলো খাবে না বাঘের ভয় নেই মরণের ভয় নেই সাপের ভয় নেই মাথায় করে দিয়ে গভীর জঙ্গলে চলে যাচ্ছে কেন সুরা খাবে বলে সুরা বুঝুন তো এটা কাউকে বুঝাতে হবে না একটু সবাই বলছে 60 টাকা দুধের কিলো কেউ পাবে না 500 টাকা 1000 হলে চলবে চলবে তো এটা চলবে তা তোমরা তো নেশা করনি মদ খাওনি একবারে এই মদটা খেয়ে দেখো কি আজকের মধ্যে ও মা কি
ভগবানের কাছে আত্মসমর্পণ করতে হবে। ভগবানের কাছে আত্মসমর্পণ না করলে প্রেম করো। যা প্রাকৃতিক জগতে যে প্রেম হচ্ছে প্রেম না, চৈতন্য চরিতামৃতে যে প্রেম করেছে, কোথায় সাধু সঙ্গ করো, সাধু সঙ্গ করো, বৈষ্ণব সঙ্গ করো, হরে নামে দেহটা ভাসাইয়ে দাও, বাবা হরি বল, কৃষ্ণ নামে পাল তুলে দাও, রাধা নামের বৈঠালা দেহ ভাসাইয়ে দাও কৃষ্ণ বলে। যদি যাই বৃন্দাবনের ধামে, যদি যাই রে লীলারে বলে হারি যাই, যেখানে হয় তুলসীর বন, সেখানে হয় মধুর মধুর বৃন্দাবন, যেখানে হয় ভক্তগণের আগমন, সেখানে হয় মধুর মধুর বৃন্দাবন, যেখানে হয় 64 মহন্তের আগমন, সেখানে হয় মধুর আদব মধুর মধুর শ্রী বৃন্দাবন। যাই রে মধুর লীলার বলে হারি যাই, রাধা রানী কি। এত দেরি কেন? সহ্য করা যায় না, বলুন রাধা রানী কি। আর একটু হবে না কি? হবে তো, রাধা রানী কি। এই গলা নিয়ে ঝগড়া করা যাবে, এই গলা নিয়ে বৃন্দাবনে যাওয়া যাবে। বাবাদের সঙ্গে তো ভালোই ঝগড়া করো, এই গলা নিয়ে ঝগড়া করো। কি রাধা রানী কি? না রে না, ঠিক চলবে। মধুরায় বৃন্দাবন রম্ভ যমুনায় প্রদক্ষিণা, শুদ্ধ স্বর্ণময় স্থান গোপ গোপ বিরাজিত, নানা বৃক্ষ সভ্যং গন্ধ সুপরিপ্রাণ। যাই রে যাই রে যাই রে যাই রে মধুরাদ কৃষ্ণ মধুর বৃন্দাবনের কথা বলে হারি যা। যাবেন না, ও মাল সত্যি আপনারা ভাগ্যবান। এই 84 কুণ্ডের মধ্যে একটা কুণ্ড আছে না, সেই কুণ্ডই নিয়ে যত কীর্তনিয়া দিয়ে ভর্তি করবে। হ্যাঁ, গর্তই দেবে। নাচিয়া গাইয়া সবে রসাতলে যাচ্ছে, না না তো হবে না। এখন বর্তমান যুগ, তাহলে আমরা সবাই যাব বৃন্দাবনে, তাই না? বৃন্দাবনের জন্ম কোথায় এটা কি বলবো? যদি বলতে বলেন তাহলে বলবো। বলো। তাহলে বৃন্দাবনের জন্ম হলো
আমি বৈষ্ণব ধর্ম নিয়েছি, অনুতপ্ত হবে না। তার চরণে আমার কোটি কোটি ধন্যবাদ। দীক্ষিত হলাম, নামের মালা নিলাম, পিতামাতাকে ঘরে রেখে আমি বৃন্দাবন, হরিদ্বার, গয়া, কাছে, মথুরা, বৈরাগ চলে গেলাম। কেন? আমি সংসারকে ত্যাগ করলে চলে গেলাম। শাস্ত্র বললে দেখো, বৃন্দাবনে তো যাবে, আসলে বৃন্দাবনে কি শান্তি দিতে পেরেছ? আসলে বৃন্দাবন কি চিনেছ? বৃন্দাবন কোথায়? যেখানে হরিনাম হয় সেখানে বৃন্দাবন। শাস্ত্র বলছে, চৈতন্য চরিতামৃতে ভাগবতে প্রমাণ করছে, যেখানে তুলসী বন সেখানে মধুর বৃন্দাবন, যেখানে ভক্তগণে বন সেখানে হয় মধুর বৃন্দাবন। ভক্তের চরণ থেকে বড় দামি বস্তু নেই। ভগবানের আশ্রিত বাণী, ভগবানের আত্মাই কথা বলেছে, বৃন্দাবনকে চিনতে শেখো, তারপরে বৃন্দাবনে যাবে। বৃন্দাবনকে চিনতে শেখো। বৃন্দাবন কোথা থেকে জন্ম? বৃন্দাবন জন্ম হলো পিতা মাতার চরণ থেকে সৃষ্টি। বৃন্দাবনে যেতে হবে না, ঘরে বসে স্ত্রী পুত্রকে নিয়ে অন্তর্জগতে, অন্তর্জগতের খোঁজ। ভগবান বলেছিল কি? ভগবান বলেছিল, জগায় মাধায় বলেছিল, মেরেছি কলসি খানা, তা বলে কি প্রেম দেব না? সবাই করে করে তালি দিয়ে নয়ন দুটো মুদ্রিত করি, এই নয়নে বাড়ি দিয়ে ভগবানের চরণ ধৌত করো অন্তর্জগৎকে। অন্তর্জগতে বিশ্লেষণ করে দেখুন বৃন্দাবন কোথায় আছে। চরণ হলো বৃন্দাবন। শক্ত করে ধরুন গুরুর চরণ। প্রাকৃতিক জগতে অনেক গুরু আছে, এ গুরু তাহলে গুরু মেলে লাখো লাখো, শিষ্য মেলে আর শিষ্য মেলে লাখো লাখো, গুরু মেলে। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা, সর্বদা অন্তরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম ভজে এই নাম